আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য এমন একটা ছোট্ট দোয়া নিয়ে হাজির হয়েছি যে দোয়াটি আপনার আরাফাত দিনে পড়লে আপনার মনের সকল নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। জিলহজ মাসের 9 তারিখ পবিত্র আরাফাত দিন। হজের সময় আরাফার মাঠে অবস্থান করাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফাতে অবস্থান করাই হলো হজ। সুনানে নাসাই 3040। আরাফাত দিন বান্দার প্রতি মহান প্রভুর রহমতের জোয়ার প্রবল বেগে উৎসারিত হয়। এই দিন অসংখ্য বান্দাকে তিনি ক্ষমা করেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফাত দিন আল্লাহ রাব্বুল আলামিন তার এক অধিক সংখ্যক বান্দাদের জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, যা অন্য কোনো দিনে দেওয়া হয় না। আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী হন এবং বান্দাদের নিয়ে ফেরেশতাদের নিকট গর্ব করে বলেন যে কি চায় তারা। সহিহ মুসলিম 1348। আরাফাত দিনে এমন একটি দোয়া রয়েছে যে দোয়াটি সকল নবী রাসূলগণ পড়তেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়তেন। এই দোয়াটি পড়ে আপনি মহান আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, মহান আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। হযরত আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা তার বাবা থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফাত দিনের দোয়াই হলো শ্রেষ্ঠ ও সর্বোত্তম দোয়া। যে দোয়াটি আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ পাঠ করেছি। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। উপরোক্ত হাদিসের ব্যাখ্যায় ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় যে আরাফাত দিনের দোয়া নিশ্চিতভাবে কবুল হবে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে মর্যাদাবান। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে মর্যাদাবান আর কোনো দিন নেই এবং নেক আমল করার জন্য এই দিনগুলো থেকে আর প্রিয় কোনো দিন নেই। অতএব তোমরা এই দিনগুলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এবং আলহামদুলিল্লাহ পাঠ করো। মুসনাদে আহমদ 6154। প্রিয় দর্শক, যে দুটি দোয়া আপনাদের সামনে বর্ণনা করলাম সেই দুটি দোয়া পড়ে আমরা যদি মহান আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ ইয়াকিন বিশ্বাসের সাথে আমাদের মনের আশা আকাঙ্ক্ষা এবং চা পাওয়াগুলো ব্যক্ত করি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের মনের নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেবেন। কেননা আরাফাত দিন হলো দোয়া কবুলের অন্যতম সেরা দিন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরাফাত দিনের দোয়ার বরকতে